পশ্চিমবঙ্গ সহ মোট 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার কাজ। তবে পশ্চিমবঙ্গেই এই এসআইআর নিয়ে সবথেকে বেশি অভিযোগ উঠেছে। এই কাজ করতে বিএলওদের উপর নাকি প্রবল চাপ পড়েছে। অনেকে এই কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন। এ নিয়ে বিএলওদের একাংশের অভিযোগ ছিল ফর্ম দেওয়া ও জমা নেওয়ার কাজ করতে হলে এরকম ছিল, কিন্তু আবার সেই ফর্ম গ্রহণ করে অ্যাপে আপলোড পর্যন্ত করতে হচ্ছে। আর এখানেই দেখা দিয়েছে সমস্যা, কারণ আপলোড করতে গিয়ে সার্ভারে সমস্যা হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারের দপ্তরে প্রচুর অভিযোগ জমা পড়েছে। সেই সব অভিযোগ দিল্লির নির্বাচন কমিশনের দপ্তরে পাঠিয়েও দেওয়া হয়েছে। ইতিমধ্যে এই এসআইআর নিয়ে কমিশনকে 3টি চিঠি পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই পরিস্থিতিতে আবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ধর্ণা দিয়েছেন বিএলওদের অধিকার রক্ষা সংগঠন। জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে চিঠি পাওয়ার পর উদ্বিগ্ন জাতীয় নির্বাচন কমিশন। এ নিয়ে কলকাতার পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। এরই মধ্যে রাজ্যের এসআইআর প্রক্রিয়া আরও সুষ্ঠুভাবে করতে দিল্লি থেকে 3 জন অফিসারকে পাঠানো হচ্ছে বলে খবর। দিল্লি নির্বাচন সদনে কর্মরত এই 3 অফিসার হলেন প্রিন্সিপাল সেক্রেটারি BC পাত্রা, সেক্রেটারি সৌম্যজিৎ ঘোষ এবং আন্ডার সেক্রেটারি বৈভব আগরওয়াল। তাদের বাংলার সিইও অফিসে পাঠানো হচ্ছে। তারা রাজ্যের সিইও মনোজ আগরওয়ালের তত্ত্বাবধানেই কাজ করবেন। এসআইআর প্রক্রিয়া না মেটা পর্যন্ত এই 3 অফিসার বাংলাতেই থাকবেন। অন্যদিকে বুধবার 26শে নভেম্বর ভোটার তালিকা সংশোধন নিয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করতে দিল্লির কমিশন দপ্তরে যায় রাজ্য ও কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। এই বিজেপি প্রতিনিধি দলে ছিলেন বঙ্গ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। বাংলায় দলের সহ পর্যবেক্ষক অমিত মালভিয়ার সঙ্গে ছিলেন লোকসভার 2 সাংসদ জগন্নাথ সরকার, খগেন মুর্মু ও ওম পাঠক। এবং এ বিষয়ে আমার সহকর্মী সুজয় ঘোষ তার প্রতিবেদনে কি বলেছেন, শুনুন তার বক্তব্য। এসআইআর প্রক্রিয়া নিয়ে লাগাতার প্রশ্ন এবং তার মাঝেই ফের দিল্লি থেকে 3 সদস্যের বিশেষ টিম এ রাজ্যে আসছে। যেটা জানা যাচ্ছে যে কমিশনের আধিকারিকরা তাদের বক্তব্য যে এ রাজ্যের এসআইআরের ফর্ম জমা নেওয়ার শেষ তারিখ 4 ডিসেম্বর। ঠিক তার 4 ডিসেম্বরের ঠিক আগেই রাজ্যে ভোটার যে তালিকা বা এসআইআরের কাজ খতিয়ে দেখতে, রাজ্যের নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ খতিয়ে দেখতে দিল্লি থেকে 3 সদস্যের বিশেষ টিম আসছে। যেটা জানা যাচ্ছে যে প্রিন্সিপাল সেক্রেটারি BC পাত্র, সেক্রেটারি সৌম্যজিৎ ঘোষ এবং আন্ডার সেক্রেটারি বৈভব আগরওয়াল বাংলার সিইও অফিসে পাঠানো হচ্ছে এবং মনোজ আগরওয়ালের সঙ্গে যেটা জানা যাচ্ছে তিনি দফায় দফায় বৈঠক করবেন এবং বৈঠক করে এ রাজ্যের এসআইআরের সমস্ত কাজ, চূড়ান্ত কাজ তারা খতিয়ে দেখবে। এটা সূত্র মারফত জানা যাচ্ছে। আমরা জানি গতকালই শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে বিজেপির একটি টিম দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অফিসে যায় এবং তারা এসআইআরের কাজের একাধিক বিষয় নিয়ে তারা লিখিতভাবে অভিযোগ করে। অন্যদিকে আমরা দেখলাম যে শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত তিনটে এসআইআর নিয়ে তিনটি চিঠি দিয়েছে এবং তারপর কেন্দ্রীয় নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে কালীঘাটের বাড়িতে চিঠি পাঠিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলকেও তারা সাক্ষাতের সময় দিয়েছে এবং এটা জানা যাচ্ছে যে এখনও পর্যন্ত যে 7.5 লক্ষ ভোটার আছে তার মধ্যে 78% মানে বর্তমান যে ভোটার তালিকা 2025 পর্যন্ত বর্তমান যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকায় একটা বড় অংশের ভোটারের কিন্তু ডিজিটালাইজেশন বা ডিজিটাইজের যে কাজ, সেই কাজ কিন্তু শেষ হয়ে গিয়েছে। অন্যদিকে এটা জানা যাচ্ছে যে বিএলওদের তরফ থেকে একটা মারাত্মক অভিযোগ করা হচ্ছে যে মাঝেই তাদের যে ডেটা এন্ট্রির যে কাজ তাদের করতে হচ্ছে, যে সার্ভারে তাদের সমস্যা দেখা গিয়েছে এবং ইতিমধ্যেই আমরা দেখেছি বিএলওদের একাধিক ঐক্য মঞ্চ
তারা এই ফর্ম আপলোডের সমস্যা নিয়ে তারা সিও মনোজ আগরওয়ালকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছিল এবং তারপর যেটা দেখা যাচ্ছে যে সমস্ত যে সার্ভিস প্রোভাইডার আছে সেই যে ফোনের যে সার্ভিস প্রোভাইডার আছে তাদের সঙ্গে সিও মনোজ আগরওয়াল তারা কথা বলে এবং সেই সমস্যা যাতে আর না হয় সেই বিষয়টাও কিন্তু দেখার কথা তাদেরকে জানানো হয়। এখন দেখার বিষয় যে এখনও পর্যন্ত সিও মনোজ আগরওয়াল জানিয়েছে যে এ রাজ্যে এসআইআর খুব সুষ্ঠুভাবেই হয়েছে এবং কাজ হয়েছে এবং 4 তারিখ এ রাজ্যের 4 ডিসেম্বর পুরোপুরি এসআইআরের ফর্ম জমা নেওয়ার শেষ দিন। সেক্ষেত্রে তার আগেই ফের একটি টিম বলা যেতে পারে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফ থেকে একটি টিম, সেই টিম তাদেরকে কলকাতায় পাঠানো হচ্ছে। প্রসঙ্গত মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল কিন্তু রাজ্যে এসআইআর এর কাজের জন্য বিএলওদের দরাজ সার্টিফিকেট দিয়েছেন। তিনি জানান বিএলওরা খুবই ভালো কাজ করছেন, তারাই এসআইআর কাজের মূল হিরো। মনোজ আগরওয়াল জানান এই প্রক্রিয়া শুরু হয়েছিল 4 নভেম্বর, আর মাত্র 20 দিনের মধ্যেই বিএলওরা 7 কোটি ভোটারের বাড়ি পৌঁছে গিয়েছেন। এই প্রক্রিয়ায় গোটা রাজ্য জুড়ে 80,600 বেশি বিএলও, 8,000 সুপারভাইজার, 3,000 অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং 294 জন চিফ রেজিস্ট্রেশন অফিসার যুক্ত রয়েছেন বলেও জানান তিনি আরও বলেন বিএলওরা নিরন্তর কাজ করে চলেছেন, তাদের অফিসের সময়ের বাইরেও কাজ করতে হচ্ছে, তারাই আসল হিরো। 2 দিন আগেই সাংবাদিক বৈঠকে মনোজ আগরওয়াল কি বলেছিলেন বিএলওদের প্রশংসা করে শোনাবো একবার। আজকে 20 দিন হয়েছে। 20 দিন মধ্যে যেটা আছে 7 কোটি 66 লাখ লোক কাছে অ্যাপ্রোচ করা, ওদেরকে ফর্ম দিয়া, তারপরে অনেক জায়গা পাবলিক ওনাদের থেকে সাহায্য চেয়েছে কিরম ভরবো, অনেক বিএলও সাহায্য করেছেন যেটা আছে। তারপরে ফর্ম কালেকশন করা, তারপরে এখন তো সব কাজ অনলাইন হচ্ছে, রিয়েল টাইম হচ্ছে, ওখানে আপলোড করার পরে যেটা আছে এনুমারেশন ফর্ম রিসিভ করে ইআরও কে দিয়ে। তো প্রায় প্রচুর কাজ করেছেন বিএলও যেটা আছে, প্রচুর খাটনি করেছেন বিএলও যেটা আছে। অ্যান্ড বিএলও যে আছে ও অ্যাকচুয়ালি যে আছে আমাদের এসআইআর এক্সারসাইজ হিরো আছে। দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, দে আর দ্য ফুট সোলজার্স, দে আর গোয়িং ফ্রম হাউস টু হাউস, দে আর দ্য ফেস অফ দি ইলেকশন কমিশন ইন দ্য ফিল্ড। এদিকে সোমবার 24 নভেম্বর রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় বিএলওদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। এসআইআর প্রক্রিয়ায় বিএলওরাই আসল হিরো বলে মন্তব্য করেছিলেন তিনি, কিন্তু সেই মনোজ আগরওয়ালকেই নাম না করে নিশানা করেছিলেন মমতা ব্যানার্জি। 25 নভেম্বর বনগাঁতে এক সভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন এখানে কমিশনের একজন ছোটবাবু আছেন, কমিশনের এখানে ছোটবাবু, তিনি আবার বাঁশের চেয়ে কঞ্চি বড়, শাড়ির থেকে গামছা বড়, এই ভাষায় কার্যত মনোজ আগরওয়ালকে খোঁচা মেরেছিলেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।